কি হবে যদি আপনি এমন একটি রুমে থাকেন যেখানে আপনি যা চাইবেন তাই পাবেন, হোক সেটা টাকা, ধন দৌলত কিংবা সন্তান? হ্যাঁ, আজকে এমন একটি গল্প শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই এক দম্পতিকে, মেট এবং কেট, যারা নিউ ইয়র্কে তাদের নতুন বাড়িতে থাকতে এসেছে। তারা তাদের সাধারণ জীবন সূচনা করে খুবই খুশি ছিল। নতুন বাড়িটির সংস্কারের প্রয়োজন ছিল, তাই তারা সেটি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। রান্নাঘর মেরামত করার সময় কেট একটি মৃত পাখি দেখতে পায়। সেটিকে দাফন করার জন্য কেট বাইরে নিয়ে যায়, কিন্তু তখনই জানালা থেকে মেট তাকে ডাক দেয়, যার ফলে মনোযোগ সরে যায়। এবং যখন সে আবার পাখিটির দিকে তাকায়, তখন সে দেখে পাখিটি অদৃশ্য হয়ে গিয়েছে। অন্যদিকে বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেওয়ার সময় মেট দেয়ালে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সেটি স্পষ্টভাবে দেখার জন্য সে ওয়ালপেপারটি ছিঁড়ে ফেলে। সেখানে সে একটি অদ্ভুত হোলওয়ালা বড় দরজা দেখতে পায়। সে কেটকে ডেকে নিয়ে আসে এবং তারা দুইজনে মিলে দরজাটি খোলে। ঠিক তখনই হলের দিকে যাওয়ার রাস্তার সব আলো হঠাৎ নিভে যায়। এই সমস্যাটি দূর করার জন্য মেট বিদ্যুৎ অফিসে কল করে। এদিকে কেট ঘরে একটি অদ্ভুত আতঙ্ক অনুভব করে, তাই সে মেটের পিছে পিছে চলে আসে। পরের দিন তাদের লাইটের সমস্যা ঠিক করতে বিদ্যুৎ অফিস থেকে একজন অপারেটর আসে। অপারেটরটি দেখে অবাক হয়ে যায় যে বেসমেন্টের সব তার অদ্ভুতভাবে একে অপরের সাথে সংযুক্ত এবং দেখতে অনেক পুরনো। মেট তাকে লাইট ঠিক করতে বললে অপারেটর জানায় যে এমন জিনিস সে আগে কখনো দেখেনি। সেখান থেকে যাওয়ার আগে অপারেটর মেটকে জানায় যে বাড়ির প্রথম মালিককে এই বাড়িতে হত্যা করা হয়েছিল। এই চমকপ্রদ খবর শুনে মেট বাড়ি সম্পর্কে গবেষণা করা শুরু করে। একটি পুরনো নিউজ আর্টিকেল পড়ে এবং জানতে পারে যে পূর্বের মালিক দম্পতির নাম ছিল ফল এবং ম্যাডিলিন, কিন্তু সন্দেহভাজন ব্যক্তির পরিচয় অজানা ছিল এবং তাকে জন বলে ডাকা হতো। মেট একজন শিল্পী ছিল, তাই সে তার স্কেচ প্যাডে জনের ছবি আঁকতে চেষ্টা করে। কিছুক্ষণ পর সে বিশ্রাম নেওয়ার জন্য রহস্যময় ঘরে যায় এবং সেখানে বসে একটি বোতল মদ পান করে। কিন্তু তখনই তার আরো একটি বোতল মদ খাওয়ার ইচ্ছে হয়। তখনই লাইট টিমটিম করতে শুরু করে এবং হঠাৎ আরেকটি মদের বোতল তার সামনে উপস্থিত হয়। এটি দেখে মেট অবাক হয়ে যায়। বোতলটি ভালোভাবে দেখে সে বুঝতে পারে যে এই ঘর যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। অন্যদিকে লিভিং রুমে লাইটের টিমটিম শব্দে কেটের ঘুম ভেঙে যায়। সে মেটকে নিজের পাশে না দেখে তাকে খুঁজতে উপরে যায়। সেখানে গিয়ে সে দেখে ঘরটি নতুন জিনিসপত্রে ভরে গেছে এবং মেটকে খুবই খুশি দেখাচ্ছে। মেট কেটকে দামি পেইন্টিং দেখায় এবং বলে যে এই ঘরটি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। কেট প্রথমে মেটের কথা মজা ভেবে উড়িয়ে দেয়, তাই সে পরীক্ষা করার জন্য বলে, আমাকে $100 দাও। কেটের চাওয়া টাকা মেট ঘর থেকে খুঁজে বের করে আনে। এরপরও কেট পুরোপুরি বিশ্বাস করতে পারে না, তাই এবার সে $1 মিলিয়ন চায়। আগের মতো এবারও তা পেয়ে যায় এবং রাতারাতি মিলিয়নিয়ার হয়ে যায়। এটি দেখে কেট আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘর থেকে বেরিয়ে যায়। মেট তাকে বুঝিয়ে বলে যে তারা এই ঘরের ক্ষমতার সুবিধা নিয়ে একটি বিলাসবহুল জীবনযাপন করতে পারে। এরপর তারা তাদের পছন্দমতো জিনিসপত্র চেয়ে সময় কাটায়। তাদের ইচ্ছায় ঘর, দামি জামা কাপড়, শ্যাম্পেইন, মূল্যবান জিনিসপত্র এবং টাকা চলে আসে। মেট এবং কেটের আনন্দের সীমা থাকে না, কারণ পৃথিবীর সব দামি জিনিসপত্র এখন তাদের কাছে আছে। তবে এই জলমলে জীবন বেশিদিন তাদের সুখী করতে পারে না এবং ধীরে ধীরে তারা একটা বাচ্চার অভাব অনুভব করতে থাকে, যা এই সমস্ত জিনিস দিয়ে পূরণ হয় না। এরপর মেট তাকে একটি শিশুর বেড উপহার দেয়, যা ইঙ্গিত করে যে এখন তাদের একটি সন্তান নেওয়া উচিত। কিন্তু কেট এটি দেখে খুশি হওয়ার পরিবর্তে হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ তার ইতিমধ্যে 2বার মিসক্যারেজ হয়েছে। কিছুক্ষণ পর কেট ফিরে আসে এবং সে উইশিং রুমে গিয়ে একটি সন্তান চায়। যখন মেট এই বিষয়টি জানতে পারে, সে কেটের উপর রেগে যায় এবং বলে তার সাথে পরামর্শ ছাড়া কেন সন্তান চেয়েছে। এই বিষয়ে দুজনের মধ্যে অনেক তর্ক হয়। কেট বলে যে সে এই শর্টকাটটি নিয়েছিল যাতে তাকে মিসক্যারেজ বা লিভার পেইনের কষ্ট সহ্য করতে না হয়। তারা এই শিশুর সঙ্গে খুবই সুখী থাকবে। কিন্তু মেট এই বিষয়ে একমত হতে পারে না। মেট তাকে বলে যে শিশুটিকে রুমে গিয়ে ফিরিয়ে দিতে। এরপরে দুজনেই রুমে যায়, কিন্তু কেট শিশুটিকে অদৃশ্য করার ইচ্ছা করতে পারে না, বরং কাঁদতে কাঁদতে শিশুটি মেটের কোলে দিয়ে দেয়। তবে মেটও শিশুটিকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সেও শিশুটিকে অদৃশ্য করার ইচ্ছা করতে পারে না। এরপর সে শিশুটিকে আবার কেটের কোলে ফিরিয়ে দেয়। অবশেষে দুইজনেই শিশুটিকে নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নেয় এবং এভাবেই তারা মাতা পিতা হয়ে ওঠে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই যে মেট তার অসম্পূর্ণ ড্রয়িং এর দিকে নজর দেয়, যেখানে সে জনের চেহারা আঁকছিল এবং সে জানতে পারে যে সেই সন্দেহভাজন খুনি এখনো জীবিত এবং একটি মানসিক হাসপাতালে রয়েছে।
একটি পুরনো নিউজ আর্টিকেল অনুযায়ী জনের দাবি ছিল যে তার মাধ্যমে এই খুন সেই রুম করিয়েছিল। এটি জানার পরপরই মেট জনের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে, যাতে সে এই রুম সম্পর্কে আরো তথ্য পেতে পারে। হাসপাতালে গেলে নার্স তাকে জানায় যে গত ৪৫ বছরে নিউজ রিপোর্টার ছাড়া কেউই জনের সাথে দেখা করতে আসেনি। এটি শুনে মেট নিজেকে একজন রিপোর্টার হিসেবে পরিচয় দেয়। অবশেষে বয়স্ক জনের সাথে মেটের মুখোমুখি সাক্ষাৎ হয় এবং সে জনের কাছে এই বাড়ি এবং বিশেষ করে এই রহস্যময় রুম সম্পর্কে জানতে চায়। একটি শয়তানি হাসি দিয়ে জন তাকে জানায় যে সে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। যখন মেট জনকে খুনের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে বলে যে তার কাছে আর কোনো বিকল্প ছিল না। আরো বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই বাড়ি থেকে চলে যাও। এরপর মেট বাড়ি ফেরার সময় একটি পেট্রোল পাম্পে থামে, আর যখন সে ওয়ালেট থেকে টাকা বের করে তখন সে দেখে যে তার সব টাকা ধুলোয় পরিণত হয়েছে। এটি দেখে সে দ্রুত বাড়ি ফিরে আসে এবং বিষয়টি নিশ্চিত করার জন্য রুমের সব টাকা বাইরে ফেলে দেয়। একই সঙ্গে সে সেই ব্যাংকের দামি পেইন্টিং দরজার বাইরে রেখে দেয়। এরপর সে দেখে যে সেই সব জিনিস ধুলোয় পরিণত হয়ে যাচ্ছে। এটা দেখে সে বুঝতে পারে যে তারা রুম থেকে যা যা পেয়েছে সবকিছু বাড়ির বাইরে গেলে ধুলো হয়ে যাবে। সে ক্রোধে দেওয়ালটি ভেঙে দেয় যাতে রুমটির রহস্য জানতে পারে, কিন্তু ভেতরে সে শুধু জটিল তারগুলো ছাড়া আর কিছুই পেল না। এরপর দেওয়ালে লাগানো কিছু ওয়ালপেপার সরিয়ে মেট সেখানে বাড়ির একটি ম্যাপ খুঁজে পায়, যেখানে সে তারগুলো সংযোগের তথ্য পায়। এর মধ্যেই কেট শিশুটিকে কোলে নিয়ে বাড়ির বাইরে যেতে চায়, কিন্তু মেট তাকে থামিয়ে দেয় এবং বলে যে শিশুটিকে বাইরে নিয়ে যাওয়া নিরাপদ নয়। সে কেটের কাছে আপাতত বিষয়টা লুকিয়ে রেখেছে। কিছুদিন পর শিশুটি কোনো এক ব্যথার কারণে জোরে জোরে কাঁদতে শুরু করে এবং কেট তাকে সামলাতে না পেরে কোলে নিয়ে তাকে শান্ত করার জন্য বাইরে নিয়ে যায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শিশুটি বড় হতে শুরু করে এবং তারা যখন আবার বাড়ির ভিতরে প্রবেশ করে তখন দেখে শিশুটি বড় হয়ে গিয়েছে। ওই রাতেই মেট কেটকে জানায় যে সেই রুম তাদেরকে যা কিছু দিবে সেটা শুধু ঘরে কাজ করবে, বাইরে গেলে ছাই হয়ে যাবে। এটি শুনে কেট অনেক বিষণ্ণ হয়ে পড়ে। সে বলে তাদের সন্তান কোনো সম্পত্তি নয় যাকে তারা বাইরে নিয়ে যেতে পারবে না। কেট তার সন্তানের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে এবং তাকে নিজের ছেলে হিসেবে মেনে নেয়। তার নাম রাখা হয় শেন। পরের কয়েকদিন শেন বাড়িতেই থাকে এবং সে বুঝতে পারে যে সে বাড়ির বাইরে যেতে পারবে না, কারণ বাইরে বিপজ্জনক ভাইরাস রয়েছে যা তাকে ক্ষতি করতে পারে। শেন মাকে বলে সে জীবনে কখনো বাড়ির বাইরে যায়নি, শুধু দেওয়ালের ভিতরে থাকতে তার ভালো লাগে না। কিন্তু কেট তাকে নিরাপত্তার জন্য বাইরে যেতে দিত না। তাই যখনই তারা বাড়ির ভিতরে ঢুকতো বা বাড়ি থেকে বের হতো দরজায় তালা লাগিয়ে দিত, যাতে ভুল করেও শেন বাইরে পা রাখতে না পারে। একদিন কেট বেখেয়ালি হয়ে সামনের দরজা লক করতে ভুলে যায়। এরই মধ্যে কেট পিয়ানো বাজাতে ব্যস্ত হয়ে পড়ে, আর এই সুযোগে শেন চুপিসারে সামনের দরজা দিয়ে এগোতে থাকে। সে বাইরের পৃথিবী দেখতে খুব উত্তেজিত ছিল, তাই সে হাত বাড়িয়ে দরজার বাইরে তাজা বাতাস অনুভব করে। তখন কেট তাকে দেখে ফেলে এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে নিরাপদে দেখে স্বস্তি পায়। এরপর মেট এবং কেট দুজনে মিলে শেনকে বাইরে যেতে বাধা দেওয়ার জন্য পুরো বাড়ির জানালাগুলোতে কাঠ মেরে দেয়। সেদিন রাতে কেটের ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে শেন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। শেন তাকে জিজ্ঞেস করে সে কি তার পাশে শুতে পারে। এটি শুনে কেট তাকে ভালোবেসে জড়িয়ে ধরে আর ঘুমিয়ে যায়। একদিন মেট দেখে শেন তার রুমকে খেলনাঘর বানিয়ে ফেলেছে। তখন মেট শেনকে অনেক কড়া কড়া কথা বলে। মেটের এমন কথা শুনে শেনের হাত লেগে একটা স্নো গ্লোব ভেঙে যায়। আসলে মেট তখনও শেনকে পুরোপুরি নিজের ছেলে হিসেবে গ্রহণ করতে পারেনি, তাই সে তার সঙ্গে রুটলি আচরণ করত। এদিকে গ্লোব ভাঙার শব্দ শুনে কেট দ্রুত সেখানে আসে এবং ছেলের সঙ্গে এমন আচরণ না করার জন্য মেটের সঙ্গে ঝগড়া শুরু করে। রাতে শেন পুরো বাড়ি ঘুরতে ঘুরতে একটি মানচিত্র খুঁজে পায়, যা অনুসরণ করে সে বেসমেন্টে পৌঁছে যায়। মেট এবং কেট ঘুমে থাকার কারণে কিছু লক্ষ্য করতে পারেনি। পরের দিন সকালে মেট ঘুম থেকে উঠে দেখে তার পাশে একটি নতুন স্নো গ্লোব এবং কিছুটা দূরে পুরনো স্নো গ্লোব ভাঙা পড়ে আছে। লাইটের টিম আলো দেখে সে বুঝতে পারে কি হয়েছে। সে দ্রুত কেটকে জাগিয়ে তুলে দুজনের রুমের দিকে দৌড়ায় এবং সেখানে গিয়ে তারা যা দেখলো তাতে তারা হতবাক হয়ে যায়। শেন রুমের মধ্যে ইচ্ছা করে একটি বিশাল আউটডোর এরিয়া তৈরি করে ফেলেছিল। এখন রুমের দেওয়াল বা ছাদ কিছুই নেই, বরং খোলা আকাশ এবং একটি বিশাল বনভূমি রয়েছে। সেখানে শেন একটি স্নোম্যান বানাতে ব্যস্ত ছিল। কেট তার ছেলের তৈরি এই অসাধারণ পৃথিবী দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং তার সাথে খেলতে শুরু করে। কিন্তু মেট প্রচন্ড রেগে যায় এবং শেনকে জোর করে বাড়ির ভিতরে নিয়ে আসে। এটা নিয়ে মেট এবং কেটের মধ্যে প্রচুর ঝগড়া হয়। কেট মনে করে এটি বিপজ্জনক নয়,
তাদের ঝগড়ার মাঝে ফোন বেজে ওঠে। ফোনের অপর প্রান্তে জনের কণ্ঠস্বর শুনে মেট অবাক হয়। শেনের সঙ্গে কথা বলে জন জানতে পেরেছিল যে তারা একটি সন্তানের ইচ্ছা করেছিল। অন্যদিকে রান্নাঘরে রাখা আরেকটি ফোন থেকে কেট তাদের সব কথা চুপি চুপি শুনছে। জন মেটকে বলে শেনকে বাইরের পৃথিবীতে স্বাধীনভাবে চলাচল করার জন্য তাকে কেটের জীবন উৎসর্গ করতে হবে। এরপর জন মেটকে বলে তার সামনে দুটি অপশন রয়েছে, হয় কেটকে মেরে শেনকে বাঁচাবে অথবা শেনকে মেরে কেটকে বাঁচাবে। এটি শুনে কেট খুবই কষ্ট পায় এবং বাড়ি থেকে চলে যায়। কষ্টে কেট নিজের গাড়ি অ্যাক্সিডেন্ট করাতে চায়, কিন্তু সে এটা করতে পারে না। অন্যদিকে বাড়িতে মেট শেনের সঙ্গে পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে শেনের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, এমনকি তার স্টুডিও পর্যন্ত ধ্বংস করে দেয়। কিছুক্ষণ পরে মেট শেনের জন্য ডিনার তৈরি করে। শেন ডাইনিং টেবিলে বসেছিল। ডিনারের সময় শেন মেটকে অনেক প্রশ্ন করতে শুরু করে। এতে বিরক্ত হয়ে মেট শেনকে বলে তুমি আমাদের ছেলে নয়। শুধু তাই নয়, সে রাগের মাথায় শেনকে বের করে দেয়। তার কিছুক্ষণ পর মেট তার ভুল বুঝতে পারে এবং শেনের রুমে গিয়ে তার কাছে ক্ষমা চায়। এরপর শেন তাকে গল্প পড়ে শোনানোর জন্য বলে এবং সারা রাত তারা একসঙ্গেই ঘুমায়। যখন কেট বাড়ি ফিরে আসে তখন তাদের একসঙ্গে ঘুমাতে দেখে তার কাছে অনেক ভালো লাগে। সেদিন রাতে মেট এবং কেট অন্তরঙ্গ মুহূর্তে ব্যস্ত থাকলে শেন চুপিসারে তাদেরকে দেখে। তারপর সে তাদের ঘুমানোর অপেক্ষা করে এবং তারা ঘুমিয়ে যাওয়ার পর সে দরজার চাবি চুরি করে নেয়। পরের দিন সকালে মেট এবং কেট সামনের দরজাটি খোলা দেখে বুঝতে পারে যে শেন বাইরে চলে গিয়েছে। ঠিক তখনই বাড়ির অন্য একটি অংশে শেনকে দেখে তারা অবাক হয়ে যায়, কারণ শেন এখন একজন যুবক হয়ে গিয়েছে। সে তার পিতামাতার দিকে বন্দুক তাক করে তাদের হুমকি দেয়। কেট তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। এদিকে মেট শেনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। অন্যদিকে কেট লড়াইয়ের কারণে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে মেট জানায় যে শেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই কথা শুনে কেট কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। মেট তাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে ফিরে আনে, কিন্তু কেট কোনোভাবেই শেনকে ভুলতে পারছে না। অন্যদিকে দেখানো হয় যেখানে তাদের লড়াই হয়েছিল সেখানে আসল মেটের জ্ঞান ফিরে এসেছে, আর সে পুরো বাড়িতে তার স্ত্রীকে খুঁজতে থাকে। তখন আলো আবার ঝলমল করতে শুরু করে। কেট জানতো না যে তার পাশে থাকা ব্যক্তিটি মেট নয়, বরং শেন। তবে শীঘ্রই তাকে বরফ খেতে দেখে কেটের সন্দেহ হয়। এদিকে আসল মেট রুমে ঢোকার জন্য দেওয়াল ভাঙার চেষ্টা করতে থাকে। অবশেষে সমস্ত তার অতিক্রম করে সে রুমে পৌঁছে যায়, যা এখন একটি জঙ্গল হয়ে গিয়েছে। শেন রুমের ব্যবহার করে সেই জায়গাটিকে একটি অনেক বড় আউটডোরে পরিণত করে ফেলেছে এবং একটি নকল বাড়িও তৈরি করেছে। সে এটাও বুঝতে পারে যে শেন তার রূপ ধারণ করে কেটকে অপহরণ করেছে। এই চিন্তা মাথায় আসতেই মেট তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে যায়। জঙ্গলে দৌড়াতে দৌড়াতে অবশেষে নকল বাড়িতে পৌঁছে যায়, যেখানে শেন কেটের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করছিল। মেটকে ঢুকতে দেখে শেন আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। কেট যখন হলওয়েতে দুইজন মেটকে লড়াই করতে দেখে সে অবাক হয়ে যায়। তাদের মধ্যে এতটাই মিল ছিল যে কে আসল কে নকল কোনোভাবেই কেট বুঝতে পারছিল না। কিন্তু ধাক্কা খেয়ে সে মেঝেতে পড়ে যায়। মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গেই তার আসল রূপ ফিরে আসে। এদিকে মেট এবং কেট রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ শেন রুমের কাছে তাদের এই বাড়িতে স্থায়ীভাবে থাকার ইচ্ছা প্রকাশ করেছিল। তখন মেট বসে যায় এবং বের হওয়ার উপায় খুঁজতে থাকে। হঠাৎ সেখানে আবার শেন আসে এবং মেটকে ছুরি দিয়ে হত্যা করে। এরপর সে কেটকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে তারা আসলে ক্লোন। আসল মেট এবং কেট রুম থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়ায়। শেন তাদের ধরতে পিছু নেয়। মেট এবং কেট তাকে ধোঁকা দেওয়ার কারণে শেন আরো বেশি রেগে যায়। আসল বাড়িতে পৌঁছে শেন মেটের উপর আক্রমণ করে, কিন্তু মেট তাকে টেনে বাড়ির বাইরে নিয়ে আসে। নিজের জীবনের ঝুঁকি বুঝতে পেরে শেন আবার দরজার দিকে দৌড়ায়, কিন্তু ভেতরে ঢোকার আগেই কেট দরজাটি বন্ধ করে দেয়। শেন মাকে ডেকে দরজা খুলতে বলে। তারপর ধীরে ধীরে তার দেহ গলে যায় এবং শেষ পর্যন্ত সে ধ্বংস হয়ে যায়। তার ভুলের পরেও কেট তার দেহবিশেষ হাতে নিয়ে কাঁদতে থাকে, কারণ সে তাকে তার সন্তান মনে করে অনেক সময় কাটিয়েছিল। তারপরে মেট কেটের কাছে আসে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে তাদের কষ্ট কমানোর চেষ্টা করে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় 1 মাস পর তারা একটি ছোট্ট বাড়িতে স্থায়ী হয়েছে এবং শান্তিতে বসবাস করছে। তবে কয়েকদিন পরে কেট ভয়ে তার গর্ভধারণ পরীক্ষা করে এবং রিপোর্ট পজিটিভ আসে। সে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানতো না যে সন্তানটি মেটের নাকি শেনের। তখনই তাদের নতুন অ্যাপার্টমেন্টের আলো ঝলমল করে ওঠে। তাই বিভ্রান্তি থেকে যায় যে তারা এখনো কি সে রহস্যময় রুমে আছে নাকি বিল্ডিং এর নির্মাণে কোনো ত্রুটি রয়েছে।
একইভাবে কেটের গর্ভধারণেও একটি বিভ্রান্তি রয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি মনে করো কেটের সন্তানের বাবা আসলে কে, শেন নাকি মেট? কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো।